করবেন। তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেয়াই হয় না। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার, রোজা রেখেছে, দোয়া করছে। রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে, একটা হচ্ছে যখন এর প্রতিদান আল্লাহ পাক দিবেন পরকালে, ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে। রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ যে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহর কাছে মেশকম্বর হচ্ছে বেশি পছন্দনীয়। রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্যে, আমাদের মুসলিম উম্মার জন্যে, সবার জন্য দোয়া করবেন। দোয়াকে সংকীর্ণ করবেন না, সবার জন্য দোয়া করবেন। যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আসবেন, এসে বলবেন তোমার জন্যেও তাই হোক, তুমি যার জন্য দোয়া করছো। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেন যে আল্লাহ আবু তোহা ভাইকে তুমি দীর্ঘনেক হায়াত দিও, তাহলে দেখবেন আপনার মাথার কাছে ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক। এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্য, সেই দোয়া করবেন। আচ্ছা, আরো আছে। রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন। আর স্পেশালি নিজের যে ইনকাম, আপনার যে বেতন, এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আসে, এটা বলেন না। মানে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে। শেষের দশকটা লাইলাতুল কদর পাওয়ার দশক। এই সময়টা ইতিকাফ করতে হয় মসজিদে, সুন্নত।